পোস্টাল ভোট রেজিস্ট্রেশনের মেয়াদ বাড়ানো হয়েছে। আপনারা হয়তো অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। যারা প্রবাসে আছেন তারা কিন্তু পোস্টাল ভোটের মাধ্যমে আপনারা আপনাদের ভোট কার্যক্রম নিশ্চিত করতে পারবেন। আপনারা জাস্ট এই অ্যাপটা ডাউনলোড করেন গুগল প্লে স্টোর কিংবা অ্যাপল স্টোর থেকে। ডাউনলোড করে আপনারা আপনি যেই দেশে আছেন সেই দেশের একটি ফোন নাম্বার দিয়ে পাসওয়ার্ড সেট করে আপনি লগ ইন ক্রেডেনশিয়ালটা সেট করতে পারবেন। এর পরবর্তীতে ন্যাশনাল আইডি কার্ড অর্থাৎ এনআইডি কার্ড এর ছবি অথবা এনআইডি কার্ডের যে কোনো একটা কপি, সেটার ছবি তুলতে হবে। ছবি তোলার পরপরই আপনি জীবিত আছেন না মৃত আছেন এটা যাচাই করতে হবে। ওই অ্যাপের মধ্যেই আপনাকে এটা নিশ্চিত করতে হবে। ভালো একটি লাইটিং কন্ডিশনে বসে আপনি ভিডিওটি নেবেন, ডানে ঘুরবেন বামে ঘুরবেন, আপনি চোখ খুলবেন বন্ধ করবেন। এটা করলেই আপনি আপনার বাঁচা মরার বিষয়টা নিশ্চিত করতে পারবেন। নিশ্চিত হয়ে গেলে দেন আপনি কোন অ্যাড্রেসে আপনি আপনার এই চিঠিটা পেতে চান, ভোটের ব্যালট পেপারটা পেতে চান, ওই অ্যাড্রেসটি দিতে হবে। সো ওইটা দিয়ে আপনি কনফার্ম করবেন। পরবর্তীতে কর্তৃপক্ষ আপনার ভোটার ইনফরমেশনটি যাচাই করবেন। যাচাই করে আপনার একটি কনফার্মেশন মেসেজ দিবে ওই অ্যাপের মধ্যেই। সো খুবই ইজি একটি প্রক্রিয়া। আশা করি আপনি যদি এখন ট্রাই করেন এখন হয়ে যাবে, অ্যাপ্লাই করতে পারবেন এনি টাইম। আর এই মেয়াদটি বাড়ানো হয়েছে 28 নভেম্বর পর্যন্ত। সো যারা এখনও পর্যন্ত করতে পারেননি বিভিন্ন সীমাবদ্ধতা সমস্যার কারণে, যেমন অনেকে আছেন ব্যস্ত থাকেন দেশের বাহিরে, বিভিন্ন জায়গায় জব করেন, বিভিন্ন জায়গায় ট্রাভেলিংয়ের মধ্যে থাকেন। সো আপনাদের জন্য এই সুখবরটি দেওয়ার জন্য আসলে ভিডিওটি বানানো। আমি নিজেও গতকাল এই প্রক্রিয়াটি সম্পন্ন করেছি। সো আশা করি আপনিও খুব দ্রুত সময়ের মধ্যে করে ফেলবেন। আপনি ন্যায়ের পক্ষে ভোট দিবেন। আপনার যাকে মনে হবে আপনার এলাকায় যোগ্য এবং যিনি আপনার পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবেন, আপনি বিদেশে বসেই তার পক্ষে ভোটটি দিবেন। সেটি হতে পারে বিএনপির লোক, হতে পারে জামাতের লোক, হতে পারে এনসিপির লোক, হতে পারে গণ অধিকার পরিষদ অথবা এবি পার্টি, যে কেউ। অর্থাৎ আপনার এলাকার প্রয়োজন শুধুমাত্র আপনিই বোঝেন। আপনার এলাকার প্রয়োজন আমি এখান থেকে বুঝবো না। সো যোগ্য ব্যক্তিকে ভোট দিবেন এবং সৎ ব্যক্তিকে ভোট দিবেন, এটাই প্রত্যাশা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।